আজকের ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে মিস করলে সত্যিই বড় ভুল করবেন। কারণ আজ আমরা এমন সব আপডেট নিয়ে এসেছি যা সরাসরি আপনার পরিবার, আয় আর ভবিষ্যতের সঙ্গে জড়িত। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন পদক্ষেপে হাজার হাজার মহিলার নাম বাদ করতে চলেছে। আপনার নাম কি সেই তালিকায় আছে? এদিকে রাজ্যের নতুন প্রকল্পে মহিলাদের জন্য মাসে 2,500 টাকা, কিন্তু আবেদন না করলে এই সুযোগ হাতছাড়া হবে। একই সাথে LICর নতুন স্কিমে ঘরে বসেই 7,000 টাকা আয়ের সুবর্ণ সুযোগ। এটা মিস মানেই ক্ষতি। এছাড়াও 1 আগস্ট থেকে কেন্দ্রীয় কর্মসংস্থানের নতুন প্রজেক্টে 3 কোটিরও বেশি চাকরির লক্ষ্য। আপনার জন্য হতে পারে নতুন জীবনের শুরু। একই সাথে সরকারি কর্মচারীদের জন্য 8ম পে কমিশনের বড় আপডেট। সর্বনিম্ন বেতন 30,000 টাকা পর্যন্ত বাড়ছে। আর SIR 2025-এর নতুন ডকুমেন্ট লিস্ট। যদি প্রস্তুত না থাকেন আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। তাই এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এখনই লাইক দিয়ে দিন, পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন সব গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আজকের প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন খবরটা? লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে বাদ পড়া, নতুন চাকরির সুযোগ নাকি বেতন বৃদ্ধি? কমেন্টে লিখে জানান। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে রাজ্য সরকারের নতুন প্রকল্প, মহিলাদের জন্য প্রতি মাসে 2,500 টাকা। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সহায়তার জন্য নতুন এক প্রকল্প চালু করতে চলেছে, যার নাম নারী সম্মান যোজনা। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। আগামী মাস থেকেই এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে বলে জানা গেছে এবং প্রথম কিস্তিতে 2টি মাসের টাকা একসঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2025-26 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য 9,609 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা রাজ্যের 24টি জেলায় কার্যকর হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা বাধ্যতামূলক। এর জন্য ব্যাংক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার পরিবর্তে 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা পেতেন। তবে নতুন এই প্রকল্প আরও বেশি আর্থিক সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ফের কড়া পদক্ষেপ সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে বাদ পড়তে পারে হাজার হাজার মহিলার নাম। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট থেকে বড় পরিবর্তন আসছে। KYC এবং আধার লিঙ্ক না থাকলে বন্ধ হতে পারে ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বলে গুঞ্জন রয়েছে। আগস্ট থেকে ফের শুরু হচ্ছে কড়াকড়ি, এমনই গুঞ্জন সর্বত্র। এবার আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন এই রাজ্যে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে উপকৃত হচ্ছেন এর দ্বারা। এই রাজ্যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আছে এই রাজ্যে। বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় এই লক্ষ্মীর ভাণ্ডার, যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য এই ভাতা। তেমনি এই রাজ্যের সাধারণ জাতির মহিলারা 1,000, তফসিলি জাতির মহিলারা 1,200 টাকা করে পাবেন। তবে এই কাজ না করলে আগস্ট থেকে বন্ধ হয়ে যেতে পারে ভাতা। শোনা যাচ্ছে এবার থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। যাদের ব্যাংকে KYC দেওয়া নেই কিংবা আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই, তারা আর পাবেন না ভাতা। তাই দ্রুত এই কাজ করে নিন, তা না হলে আগস্ট থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। এদিকে শোনা যাচ্ছে বাড়তে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। সাধারণ জাতির মহিলারা 1,500 টাকা, তপশিলি মহিলারা 1,800 টাকা করে পেতে পারেন। কিন্তু ভাতা বৃদ্ধি নিয়ে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা জানানো যায়নি, ফলে এই বিষয়ে মেনে নিশ্চিত খবর। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বেড়ে হচ্ছে 30,000 টাকা। কবে থেকে হবে কার্যকর জানুন। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে বড় সুখবরের অপেক্ষা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক সর্বনিম্ন মূল বেতন 30,000 টাকা হচ্ছে, যা এখন আছে 18,000 টাকা। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। এখনই নয়, 2026 সালের শেষের দিকে বা 2027 সালের শুরুতে 8ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে এই খুশির খবর মিলতে পারে। 6ষ্ঠ এবং 7ম বেতন কমিশন তাদের সুপারিশ জমা দিতে প্রায় 1.5 বছর সময় লেগেছিল। অতীতে দেখা গিয়েছে বেতন কমিশনের সুপারিশের পর ক্যাবিনেট অনুমোদন এবং বাস্তবায়নের জন্য আরও 3 থেকে 9 মাস সময় লেগেছিল। রিপোর্ট বলছে 8ম বেতন কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি, তাই এর কার্যকর হতে আরও সময় লাগবে। 8ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন, ভাতা এবং পেনশন অনেকটাই বাড়তে চলেছে। সূত্রের খবর, 8ম বেতন সুপারিশের অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর 1.8 হতে পারে, যা বর্তমান ভিত্তিতে ভাতা প্রায় 80% বাড়াবে। এইদিকে অন্যদিকে অ্যাম্বিট ক্যাপিটালের একটি রিপোর্টে ফিটমেন্ট ফ্যাক্টর 2.46 পর্যন্ত হতে পারে বলে উল্লেখ রয়েছে, যা স্যালারি হাইকস 30 থেকে 34% পর্যন্ত নিয়ে যেতে পারে। রিসেটের সময় DA 0 থেকে শুরু হবে, অর্থাৎ এটি নতুন ভিত্তি বেতনের সঙ্গে যুক্ত হবে এবং DA পুনরায় নির্ধারণ শুরু হবে। বর্তমানে DA প্রায় 55%, নতুন কাঠামোতে DA
HRA এবং অন্যান্য ভাতা পুনর্গণিত করা হবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আপনার বয়স অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ তালিকা দেখুন। তো পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025-এর জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে এই ভিডিওটি আপনার জন্য একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে। আগামী আগস্টে 2025 থেকে শুরু হতে চলেছে এই রিভিশন প্রক্রিয়ায় আপনার বয়স অনুযায়ী কোন কোন নথি জমা দিতে হবে তা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আপনার জন্মসালের ওপর ভিত্তি করে 3টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নথির তালিকা নিচে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে জমা দিয়ে যেতে পারে। প্রথম হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। দ্বিতীয় হচ্ছে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, LIC বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা 1 জুলাই 1987-এর আগে জারি করা যে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট কিংবা নথি, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চশিক্ষার সার্টিফিকেট, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানা সার্টিফিকেট, অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা OBC, SC, ST বা অন্য কোনো জাতির সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য হয়েছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার অথবা সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মহিলাদের স্বনির্ভরতার নতুন দিশা। LICর বীমা সখী যোজনায় ঘরে বসেই 7,000 টাকা পর্যন্ত আয়ের সুযোগ। তো দেশের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এবার ঘরে বসেই মহিলাদের উপার্জনের সুযোগ করে দিতে LIC নিয়ে এসেছে এক অভিনব প্রকল্প, LIC বীমা সখী যোজনা। এই প্রকল্পের মাধ্যমে শুধু বীমা সুরক্ষাই নয়, দেশের লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে নিশ্চিত রোজগারের পথ খুঁজে পাবেন। ভারতের অর্থনীতিকে মজবুত করতে মহিলাদের কর্মসংস্থান যে কতটা জরুরি তা উপলব্ধি করেই LIC এই নতুন স্কিম চালু করেছে। বর্তমানে শিশু, পুরুষ এবং বয়স্কদের জন্য একাধিক বীমা প্রকল্প থাকলেও বীমা সখী যোজনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বীমা সখী যোজনার মূল উদ্দেশ্য হলো মহিলাদের বীমা এজেন্ট হওয়ার সুযোগ দেওয়া, যার মাধ্যমে তারা প্রতি মাসে 7,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। যে সমস্ত মহিলা ঘরে বসেই নিজের ক্যারিয়ার করতে ইচ্ছুক তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। গ্রাম থেকে শহুরে অঞ্চলের মহিলাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে LICর এজেন্ট হিসেবে 3 বছরের জন্য নিয়োগ করা হবে। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে 18 থেকে 70 বছর বয়সী মহিলা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম 10ম শ্রেণী পাস বাধ্যতামূলক। মাধ্যমিক উত্তীর্ণ মহিলারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কর্মসংস্থানে বড় খবর। 1 আগস্ট থেকে নতুন কেন্দ্রীয় প্রকল্প 3.5 কোটি চাকরির লক্ষ্য। তো দেশ জুড়ে কর্মসংস্থান বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বিকাশশীল ভারত রোজগার যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। শ্রম মন্ত্রক জানিয়েছে আগামী 1 আগস্ট 2025 থেকে এই বিশেষ পরিকল্পনা কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রকল্পে অনুমোদন দিয়েছে, যার মূল লক্ষ্য হল দেশে কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দেওয়া। এই প্রকল্পের অধীনে আগামী 2 বছরে প্রায় 3.5 কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে 1,92,00,000 মানুষ প্রথমবারের মতো কর্মসংস্থানের সুযোগ পাবেন। 99,464 কোটি টাকা ব্যয় সাপেক্ষ এই যোজনা 2025 সালের 1 আগস্ট থেকে 2027 সালের 31 জুলাই পর্যন্ত সৃষ্ট চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই প্রকল্পের 2টি অংশ রয়েছে, একটি অংশ নতুন কর্মীদের জন্য এবং অন্যটি বিনিয়োগকারীদের জন্য। এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা বাড়াতেও সরকার সচেষ্ট। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম জীবনের সঙ্গে সরাসরি যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম, রাজ্যের 2,500 টাকার প্রকল্প, LICর আয়ের সুযোগ, কেন্দ্রীয় চাকরির ঘোষণা, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি আর SIR এর 2025-এর ডকুমেন্ট লিস্ট। বন্ধুরা, এই আপডেটগুলো শুধু খবর নয়, এগুলো আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে। তাই যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। শেষ প্রশ্ন, আপনার মতে আগামী দিনে কোন পরিবর্তনটা মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? মহিলাদের জন্য নতুন প্রকল্প, সরকারি চাকরির সুযোগ নাকি বেতন বৃদ্ধি? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই উত্তরটাই দেখাবে আজকের খবরের আসল গুরুত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।